অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তার শারীরিক সংকটাপন্ন অবস্থা, হাসপাতালে নিরাপত্তা, প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা ও প্রোটোকল ব্যবস্থার প্রয়োজনীয়তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় সরকার। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়। এই সিদ্ধান্তের পর সবচেয়ে আলোচ্য প্রশ্ন, তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি একই সুবিধা পাবেন? বিএনপির নেতাদের একটি অংশ মনে করেন, ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য নির্ধারিত নিরাপত্তার সুবিধা তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। দলের দ্বিতীয় সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে এই সুরক্ষার আওতায় আসতে পারেন, যদিও এক্ষেত্রে সরকারের অনুমোদন জরুরি। বিএনপি সূত্র বলছে, তার দেশে ফেরা নিশ্চিত হলে এসএসএফ সুবিধার প্রস্তাব সরকারকে দেয়া হতে পারে। তবে তিনি কবে ফিরবেন এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা নেই। নিজস্ব ফেসবুক পোস্টে তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, মায়ের কাছে আসার আকাঙ্ক্ষা থাকলেও তা পুরোপুরি তার নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত নয়। রাজনৈতিক বাস্তবতার উন্নতি হলে স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের বেশ কয়েকজনও তার ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, যদিও কেউ কেউ বলছেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। প্রয়োজনে তাকে একদিনেই ওয়ান টাইম ট্রাভেল পাস দেয়া যাবে। তবে তিনি পাসপোর্ট বহন করছেন কিনা এ প্রশ্ন এখনো অমীমাংসিত। 2008 সালে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে তার পাসপোর্ট নবায়ন, নাগরিকত্ব পরিবর্তন বা ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ কোনোটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিশ্লেষকদের মতে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত আশঙ্কায় তার দেশে না ফেরার প্রধান কারণ হতে পারে। অনেকে ধারণা করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তার প্রত্যাবর্তন ঘটতে পারে। এদিকে আইন অনুযায়ী সরকার বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে যেকোনো ব্যক্তিকে ভিভিআইপি বা ভিআইপি ঘোষণা করতে পারে। এসএসএফ এর ভূমিকা হল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং সরকার কর্তৃক ভিভিআইপি হিসেবে ঘোষিত যেকোনো ব্যক্তির জন্য শারীরিক নিরাপত্তা প্রদান করা। এতে রাজনৈতিক নেতা, বিদেশি অতিথিগণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অন্তর্ভুক্ত হতে পারেন। বিএনপির আইনজীবী ও নেতাদের দাবি, তারেক রহমান দলের সর্বোচ্চ নেতৃত্বে আছেন, জীবনের ঝুঁকি রয়েছে এবং কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। তাই রাষ্ট্র চাইলে তাকেও একই নিরাপত্তা প্রদান করতে পারে। তাদের মতে এতে কোনো আইনি বাধাই নেই। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।